দিঘিতে গোসল করার মজাটাই যেন অন্যরকম। এটি ফিল করার জন্য অবশ্যই আপনাকে গ্রামে থাকতে হবে। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত বাসার কৃষিকাজ করে সম্পূর্ণরূপে ফ্রি হয়ে গেলাম। আকাশের টানা বৃষ্টির কারণে কৃষি ফসলগুলো নিতে অনেক সময় লেগে যায়। এখন আলহামদুলিল্লাহ কৃষিকাজগুলো থেকে মোটামুটি ফ্রি হয়ে গেছি, তাই সবাই মিলে আম বাগানে চলে আসলাম। আম বাগানে যাওয়ার পর দেখি অনেকগুলো রসালো পাকা আম পাড়ানো হয়েছে, সেখান থেকে বেছে বেছে কয়েকটি আম নিলাম। সাথে ভাতিজা ভাতিজিরা সবাই রয়েছে, তারা নিজের মতো করে আম বেছে নেয়। আমগুলো নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে আমগুলো কেমন সুস্বাদু হয় খেয়ে দেখলাম। আমগুলো যে এত মিষ্টি হবে তা কল্পনা করতে পারি নাই। আমের গায়ের রংগুলো দেখলেই জিভে জল চলে আসে। সবাই অনেকগুলো করে আম খাইলাম। আমি দুইটা আম নিছি, ওই দুইটা আম সবাই মিলে কেটে খাইলাম, অনেক সুস্বাদু। আমাদের যখনই খাওয়ার ইচ্ছা হয় বাসার পাশে এই আম বাগানে চলে আসি। যখন যেই গাছের আম খেতে ইচ্ছা হয় সেটাই পেরে খাই। সাথে বড় একটি লিচু বাগান রয়েছে, এই লিচু বাগানে সব লিচু বিক্রি করে দেওয়া হয়েছে। আমগুলো হয়তো আরো 5 থেকে 7 দিন থাকবে, তারপরে শেষ হয়ে যাবে। এখানে অনেক গাছ রয়েছে, সবাই তৃপ্তি সহকারে আম খেয়ে নিলাম। প্রকৃতির ঠান্ডা বাতাস। অনেক ছাগল গরু বাগানে ছেড়ে দেওয়া হয়, তারা ঘাস ও পচা আম খায়। শুধু পচা না, ভালো আম সহকারেও খেয়ে নেয়। আম খাওয়া শেষ করে দিঘিতে চলে আসলাম গোসল করার জন্য। দিঘিটা অনেক বড় আর পরিষ্কার, এখানে গোসল করে ভালোই লাগে। আমি খুব একটা গোসল করতে আসি না, ভাতিজা ভাতিজিরাই আমাকে গোসল করার জন্য বায়না করে নিয়ে আসে। গ্রামের এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর আমি যেন আপনাদের মাঝে এই গ্রামের ভিডিওগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।